নমস্কার, ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। ফের শিরোনামে মন্দারমণি, এবার সমুদ্র পাড়ে মদ্যপ পর্যটকদের তাণ্ডব, আক্রান্ত সিভিক ভলেন্টিয়াররা। গতকাল এই ঘটনা ঘটে বিকেল বেলায়। আমরা জেনে নেব, আমাদের প্রতিনিধি কিরণ মান্না আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কিরণ, কি ঘটে ঘটনাটা? দেখো, 5টি বাইকে করে একটি পরিবার এবং পরিবারের বন্ধু এবং তাদের গার্লফ্রেন্ড তারা সমস্ত রবিবার বিকেলে এসেছিলেন এবং গতকাল সারাদিন হোটেলের মধ্যে মদ্যপান করেন বলে এমনটা অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং সেই মদ্যপানের পরে তারা বিকেল 4টা নাগাদ মন্দারমণি সমুদ্রে স্নানে নেমে পড়েন এবং যখন মদ্যপ অবস্থায় স্নানে নামছেন তখন টহলদার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা তারা বাধা দিতে যান। তাদের মধ্যে একজন মহিলা পুলিশ কনস্টেবল ছিলেন, তিনিও বাধা দিতে গেছিলেন। সেই সময় তারা পেড়ে আসেন যে কেন বাধা দেবেন, তারা সি বিচের উপর বা গোয়ার উপর যেখানে মদ খাওয়া মদ্য অবস্থায় স্নান করা যায় এখানে কেন, অসংলগ্ন কথা বলেন এবং তারা তবুও বাধা দিতে গেলে যে সমস্যা হতে পারে, বিকেলের পর স্নানে নিষেধাজ্ঞা রয়েছে থানার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। এই নিয়ে বচসা শুরু হয়। বচসার পরে দুই সিভিক ভলেন্টিয়ারকে মারধর চালায় দুই মহিলা, দুই তরুণী, সঙ্গীতা শর্মা এবং বর্ষা কুণ্ডু। মারধর চালানোর সময় তখন বাকি মহিলা কনস্টেবল একজন বাধা দিতে গেলে তাকে ফেলে দেওয়া হয় এবং জল থেকে ততক্ষণে উঠে আসে বাকিরা, উঠে এসে তাদের বেধড়ক মারধর করে। মার খেয়ে তারা যখন থানায় ফিরে আসে পুলিশ বাহিনী নিয়ে গ্রেপ্তার করার জন্য, ততক্ষণে হোটেলে ফিরে যান ওই অভিযুক্তরা। ফিরে গিয়ে হোটেলেও ভাঙচুর চালান এবং ম্যানেজার যখন বাধা দিতে যায় বা হোটেলের কর্মীরা যে মদ্য অবস্থায় সমুদ্রে স্নানে নিতে থাকে তখন তাদের উপরে চড়া হয়, বেধড়ক মারধর চালায় ম্যানেজারকে। এই মুহূর্তে তাদেরকে বালিসাই স্বাস্থ্য কেন্দ্র এবং কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই সিভিক ভলেন্টিয়ার্সকে ভর্তি করা হয়েছে। বিরাট পুলিশ বাহিনী গিয়ে গতকাল রাতেই হোটেল থেকেই তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে। আজকে বর্তমান কাঁথি আদালতের উদ্দেশ্যে তাদের পাঠানো হচ্ছে। কিরণ, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে। আমরা যেটা দেখছি যে বারবার খবরের শিরোনামে উঠে আসছে এই মন্দারমণি সমুদ্র সৈকত, সেখানেই কিন্তু বারবার ঘটছে এই ধরনের অঘটন। আর এই সমস্ত ঘটনার সঙ্গেই জড়িয়ে যাচ্ছে মদ, বিলাসী জীবনযাপন। 21শে আগস্ট মদ্যপ অবস্থায় সমুদ্র সৈকতে গাড়ির রেস দিতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা, সেখানে নিহত হন 3 যুবক এবং মাসখানেকের মধ্যেই আবার দুর্ঘটনা। আমরা এই নিয়ে কথা বলবো আমাদের অন্য প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে। ঋত্বিক, বারবার মন্দারমণিতে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। গত 17 তারিখ আমরা দেখেছি জলে ডুবে 3 জনের মৃত্যু হয়েছে, ড্র্যাগ রেস হয়েছে, সেখানে মৃত্যু হয়েছে। নির্দেশিকা তো জারি করা হয়েছে, কোথাও কি নজরদারির একটা অভাব রয়েছে, তার জন্য এই ধরনের বারবার ঘটনা ঘটে যাচ্ছে? তবে এই যে বারবার গত 1 বছরে বারবার যে ঘটনা ঘটছে সেই বিষয়টা কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু কি নজরদারির অভাব নাকি যে প্রশ্নটা তুমিও একটু আগে বলছিলে যে এই যে পর্যটকদের সচেতনতার অভাব। কারণ মন্দারমণি কিন্তু একমাত্র এদেশের একমাত্র বিচ নয় যেখানে পর্যটনকে কেন্দ্র করে বিচ রয়েছে। তুমি গোয়া বিচের কথা জানো, মুম্বাই বিচের কথা জানো, সেখানেও তো এরকম ঘটনা এমন হয় না যে প্রায় 1 মাস অন্তর এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে, দুর্ঘটনা, এবং প্রত্যেকটি ঘটনার পেছনে দেখা যাচ্ছে পর্যটক মত্ত অবস্থায় জলে নামছেন, বেলাগাম জীবন, কখনো ড্র্যাগ রেস হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ বিধি রয়েছে, তা সত্ত্বেও সেটা মানতে চাইছেন না। এর একটা বড় কারণ কিন্তু পুলিশ মনে করছে এরকম নজরদারির অভাব দীর্ঘদিন ধরে মন্দারমণি ছিল। কারণ সম্প্রতি গজিয়ে ওঠা একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে মন্দারমণি, সমুদ্র সৈকতকে ঘিরে তৈরি হয়েছে। তারপরে কিন্তু কোস্টাল থানা তৈরি হয়েছে, তারপরেও এতে লাগাম পরানো যাচ্ছে না। তার একটা বড় কারণ মন্দারমণি বিচ ধরে যেভাবে যে ধরনের হোটেলগুলো গজিয়ে উঠেছে অস্থায়ী, এবং সেগুলোই কিন্তু মূলত মদের ঠেক। পর্যটক যারা আসেন তারা রিসর্ট থেকে বেরিয়ে ওই স্নানের আগে সেই হোটেলগুলোতে কিন্তু মদ পান এবং সেটা কার্যত বেআইনি ভাবেই চলে। পুলিশের নাকের ডগায় পুলিশ বিষয়টি জানেও, তা সত্ত্বেও এই ঘটনা ঘটছে। এরকম ছবিও কখনো দেখা যায় যে জলে নেমে তারা মত্ত অবস্থায় নামছেন, পুলিশ চেষ্টা করে, কখনো তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও তারা মানতে চান না। তারই পরিণাম কিন্তু কালকের ঘটনা, যেভাবে তাদেরকে পুলিশ যখন ইন্টারসেপ্ট করে তখন পাল্টা তারা মারমুখী হয়ে ওঠেন। মানে এই পর্যটকদের একটা সচেতনতার অভাব রয়েছে, সেই সঙ্গে তারা যে প্রাণের তোয়াক্কা করছে না সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারেই। ঋত্বিক, অনেক ধন্যবাদ তোমাকে।